হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন ইভিনিং বলার কারণ হচ্ছে এখন বাজে 5:50, তো সেই কারণে ইভিনিংই বললাম। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে আর তোমাদের সামনে আসিনি, কেন সকাল থেকে সমস্ত কাজবাজ আমি করেই ফেলেছিলাম। তো দেখলাম ভিডিও যখন রান্নারও করিনি, কিছুই করিনি, তাহলে আর কি ভিডিও দেখাবো তোমাদের, সেই কারণে আর সকাল থেকে ভিডিও করিনি। তো এখন এই যে বিকেল কি এখন তো সন্ধেই বলা যায়, 5টা বেজে গিয়েছে, মানেই তো সন্ধে। তো এখন বাজে 5:50 কি 52 এরকম, সেই কারণে ইভিনিং বলেই ভিডিওটা শুরু করলাম। তো এখন এই যে একটু শুয়েছিলাম, তো দেখে চোখগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো উঠলাম, তো জামা কাপড়গুলো ছাদে মিলে এসেছিলাম, তো এখন তুলে আনলাম। অন্যদিন এত লেট করি না, তাড়াতাড়ি নিয়ে আসি, তো আজকে একটু লেট করেই মিলেছিলাম আর ইচ্ছা করলো না তুলতে, সেই কারণে আর যাইও নি। তো এখন এই যে তুলে আনলাম, আর এখন সর্বপ্রথম মুখে এই যে মেয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়েছে ওর, দেখলাম দুধটা গরম করে ওকে ঠান্ডা করতে দিয়ে দেয়, তাহলে এদিকে আমার কাজগুলো সারা হয়ে যাবে, তারপর ওকে খাওয়াবো। তো চলো জামা কাপড়গুলো সব গোছাবো, তারপর ঘরটা একবার ঝাড়ু দিয়েছি, তাও তোমার মানে কি বলবো, আমি একটু খুঁতখুঁতে, তো আবারও ঝাড়ু দেবো, রাতে রান্নার জোগাড় করবো, সমস্ত কিছু করবো। তো চলো একে একে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখনকার মতো টাটা। মেয়ের দুধ গরম হয়ে গেছে, এখন এই যে ঠান্ডা করতে দিলাম। তো চলো ঢাকা দিয়ে দিই, এতক্ষণ ঠান্ডা হোক আর আমি এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। এদিকে দেখো বাসনগুলো রয়েছে, বাসনগুলো সব জায়গা মতো রাখবো। আর এদিকেই দেখো জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। চলো তাই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে এখন এই যে বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়ে ঘুমাচ্ছিল ওইদিকে, মেয়ে তো উঠে পড়েছিল, আর এখন আমি এই যে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে এদিকে দেখো মেয়ে এখন একটু ফোন দেখছে, এদিকে চুলটাও বেঁধে দিলাম, ওকে একটু পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে এখন এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালোভাবে। তো দেখো এই যে এখন ওই ঘরের সামনেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখন এই যে সসপ্যান নিয়ে চলে গেলাম গ্যাসের কাছে। এখন একটু এই যে জল গরম বসালাম, এখন এই রাতে রুটি বানাবো, সেই কারণে এদিকে একটু জল গরম বসালাম। রুটিটা মানে ময়দাটা আটাটা মাখবো গরম জল দিয়ে। তো গরম জল দিয়ে মাখলে তো আটাটা মানে একটু সফট করে মাখলে রুটিগুলো বেশ ভালো হয়, সেই কারণেই। আর এখন এই যে জলটা গরম হতে হতে এদিকে আমি বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। দেখো বাসনগুলো জায়গা মতো রাখা হয়ে গেছে। এখন এই যে আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণের লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই যে গরম জলটা দিয়ে আস্তে আস্তে ভালোভাবে আটাটাকে মেখে নেব। তো আমি একটু বিকেলের দিকেই মানে রুটি বানালে আটাটাকে মেখে রেখে দিই, তাহলে অনেকক্ষণ রেস্টে থাকে, তো তারপর রুটিটা করলে বেশ ভালো হয় আর আমার সুবিধাও হয়। আর এমনি তো এখন মনে হয় যেন যে সঙ্গে সঙ্গে আটা মেখে রুটি করলে আমার মনের ভুল, হয়তো করলে হয়তো খুব একটা ভালো হবে না, এটা মনে হয়, সেই কারণেই। তো দেখো আটাটা মাখা হয়ে গেছে, এদিকে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো মটর ভিজিয়ে রেখেছি, তো ঘুগনি হবে। তো এখন এই যে আটাটা মেখে রেখে দেওয়ার পর এখন মেয়েকে যে দুধটা খাইয়ে দেবো আগে, তো ওকে খাইয়ে দেওয়ার পরে তারপরে বাকি অন্য কাজগুলো করব। এখন ওই দেখো ফোন দেখছে, খাচ্ছে, আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে এখন এই যে একটু পায়েস বানাচ্ছি। তো এদিকে অনেকটা দুধ ছিল, তো ভাবলাম পায়েস করে নিই একটু। আর আমার তো তোমরা সবাই জানো যে রুটি লুচির সঙ্গে একটু মিষ্টি জাতীয় খাবার হলে বেশ ভালো হয়। আর এদিকে দেখো ঘুগনির জন্য মটরটাও সেদ্ধ করতে দিয়েছি, আর ওখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এদিকে দেখো কালকে সকালের জন্য সবজি কেটে রেখে দিয়েছি, মেয়েকে পড়াচ্ছিলাম। এদিকে বড়বাবু আবার দেখলাম ফুচকা নিয়ে আসলো, তো সেটাই তিনজনে খাবো বলে এখন বসে পড়েছি। তো চলো ফুচকাটা খেয়ে নিই।
তো দেখো ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে পড়াশোনা করিয়ে তারপরে এখন এই যে চলে এসেছি রুটি বানাবো। তো আটাটা ওইদিকে লেচিগুলো কেটে রাখলাম। আর এখানে বড়বাবু একটু ডাক্তারের কাছে গেছিলো, তো এই ওষুধগুলো একটু দেখছিল। এদিকে দেখো বাসনগুলো রয়েছে, অনেকগুলো বাসন ছিল, সেগুলো ধোয়া মাজা করেছি। আর এখন এই যে ঘুগনি বানানোর জন্য এদিকে মশলাটা কষতে দিয়েছি, আর এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো রুটিগুলো আজকে একসাথেই বেলে নিয়েছি, নইলে আমি একদিকে বানাই আর একদিকে বেলি, এরকমই করি। তো দেখো এদিকে ঘুগনিটা নামিয়ে রেখেছি। তো ঘুগনিটা নামিয়ে রাখার পরে এদিকে রুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। তো দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, মানে পায়েস রয়েছে, ঘুগনি, স্যালাড, সমস্ত কিছু। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাসনগুলো সব ধুয়ে রেখেছি। আর এখানে দেখো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, মেঝেটা পুরো মানে ঘরটাকে পুরো ঝাড়ু দেওয়া হলো। তো সমস্ত কিছু হয়ে গেছে। আর এই রাতে এই যে মানে একটা মনের শান্তি নিয়ে মানে নিশ্চিন্তে যে ঘুমটা না, সেটা হচ্ছে খুব প্রয়োজন। কেননা সকালবেলায় উঠে এই নোংরা মানে গ্যাসের মধ্যে মশলা তেল পড়ে থাকবে, সেই অবস্থায় আবার রান্না করতে একদম ইচ্ছা করে না। তো সকালবেলায় উঠলেই মনটা যেন ফ্রি থাকে, সেই জন্যই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আরামসে শুতে যাই। ওইদিকে মেয়ে একটু ফোন দেখছিল। তো আজ হচ্ছে শনিবার, তো সকালবেলায় দেখো রান্না করে নিয়েছি পটল আলুর সবজি আর ভেন্ডির ঝাল। আর এদিকে মুড়িও বেড়ে নিয়েছি। বড়বাবু তো ভাত খেয়ে যায়, তবে আজকে মুড়ি দিচ্ছি, কেননা রাতে একটু ঘুগনি ছিল, তো ওই কারণে। তো এদিকে দেখো অনেকটা পরিমাণে ঘুগনি ছিল, তো ও কিছুটা খেয়ে গেছে আর কিছুটা আমি খাচ্ছি। আর এদিকে একটু রাতে পায়েসও নিয়ে নিয়েছি। আর এদিকে মেয়েকে দিয়েছি দুধ খেতে। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 10টা 7 বাজে। তো কাজকর্ম মোটামুটি সারা হয়েছে, তবে পুরোটা এখনও কমপ্লিট করতে পারিনি। এখন এই যে মেয়েকে একটু পড়তে বসিয়েছি, দেখো মেয়ে এখানে পড়ছে, ওকে একটু পড়তে বসালাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর সকালে তোমাদের সঙ্গে আজকে রান্নাবান্না শেয়ারও করতে পারিনি, আজকে অনেকটা লেটেই উঠেছি, মানে 7:30টার সময় রান্না বসিয়েছি। তো সেই কারণে আজকে তাড়াহুড়ো করে রান্না কিছু শেয়ার করতেই পারিনি। তো এই যে মেয়েকে পড়িয়ে উঠবো, তারপরে ঘরটা মুছবো। আর তারপরে ওই তো কালকে মেয়ে যেটা পড়েছিল, আমি যে জামা প্যান্টটা পরেছিলাম সেটাই আছে, শুধু ওই দুটো কেচে স্নান করবো। মেয়েকেও আজকে একটু সাবান দিয়ে স্নান করাবো, মেয়ের জন্য একটু রান্নাও করব ভাবছি। তো দেখি কতদূর কী করতে পারি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা। আর দেখো এখন আমি স্নান টান করে চলে এসেছি, জামা কাপড়গুলো সব মিলেও দিয়েছি। আর এদিকে দেখো জিরে রোদের দেওয়া রয়েছে। আর এদিকে বিছানাগুলো সমস্ত কিছু রোদে দিয়েছিলাম, তো বিছানাটা এখন পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো আচার, কর্নফ্লেক্সটা একটু পিঁপড়ে ধরেছিল, তো সমস্ত কিছু একটু রোদে দিয়ে নিয়েছিলাম। আজকে বেশ ভালোই রোদ উঠেছিল। আর এদিকে দেখো স্নান করার আগে না কাজ করতে করতেই আগে এই যে মেয়ের জন্য খিচুড়ি আর ডিম সেদ্ধটা করে রেখেছিলাম। তো ওকে খাওয়া দাওয়া করি এখন এই যে আমি খেতে চলে এসেছি। এই যে ভেন্ডির ঝাল নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি পটল আলুর সবজি, আর এই যে কিছুটা ছিল আগের দিনের টক, তো সেটা দিয়েই আমি খাওয়া দাওয়াটা করে নিলাম। তো মেয়েকে ওদিকে ঘুমটাও পাড়িয়ে দিয়েছিলাম আগেই, তারপরে আজকে খেয়েছি, যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছিল সেই কারণে। তো এদিকে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে এখন এই যে দেখো বেসিনের মধ্যে বাসনগুলো জমা করেছি। তো বাসনগুলো সমস্ত ধুয়ে জায়গা মতো রেখে এখন এই যে নিজের জন্য একটা আপেল আর একটা নাশপাতি কেটে নিয়ে চলে আসলাম। তো এটা খেতে খেতে একটু ফোন দেখবো। তো ফোন টোন দেখার পর বিকালবেলায় উঠে এখন এই দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি। আর এখন এই দেখো রাতে আবার রান্নাবান্না করতেও চলে এসেছি। তো আজ বানাবো ভেজ বিরিয়ানি, তো সেই কারণে এই দেখো মশলাটা রেডি করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, টক দই, কাজু, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো পনির, ক্যাপসিকাম, গাজর, বিনস, আলু সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাজা ভাজা করে রেডি করে রেখেছি। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা গোটা গরম মশলা, তেল আর তোমার একটু লবণ দিয়ে ভাতটাকে 70% মতো রান্না করে নিয়েছি। তো এখন জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াই দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা, দিয়েছি অল্প চিনি, আর দিয়ে দিলাম গোটা জিরে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো পুরোপুরিভাবে এই যে রেসিপিটা আমি এখন বানাচ্ছি, এটা আমি আমার মতো করেই বানাই। তো তোমরা কে কীভাবে বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার তো বেশ ভালোই লাগে, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এদিকে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর ভাতের মধ্যে তো কিছুটা লবণ দেওয়া রয়েছে, সেই হিসেবেই দিলাম লবণটা। আর এখন এই যে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে।
তো দেখো কিছুটা তেল ছেড়ে আসছে, তবে আরও কিছুক্ষণ কষাতে হবে। তো দেখো কিছুটা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে এসেছে। এখন এই যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ভালো মতোই মশলাটা কষে এসেছে। এখন এই যে ভেজে রাখা সবজি পনির যেটা রয়েছে সেগুলো সব দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দিয়েও একটু ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তবে সমস্ত সবজি তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে আলুটা আর কিছুটা সেদ্ধ হতে বাকি আছে। তো সেই কারণে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে একটু গ্রেভি বানিয়ে নেব। তো দেখো ভালো মতো শুকিয়ে এসেছে এবার মশলাটা। তবে এই মুহূর্তে এখন একটু জল দিয়ে দেব। তো জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো জলটা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কাজু কিশমিশও দিতে পারো, কিন্তু আমি আর দিইনি। আর পনিরটাকেও চাইলে তোমরা একটু লবণ জলে ভিজিয়েও রাখতে পারো, তবে আমি আর রাখিনি, কেননা পনিরটা খুব হালকাভাবেই ভেজেছিলাম। তো আর এমনিতে এই পনিরটা খুব ভালো, তো সেই কারণে আমি আর মানে গরম জলে আর ভিজিয়ে রাখিনি। তো এদিকে দেখো, এদিকে গ্রেভিটা মোটামুটি হয়েই গেছে। তো দেখো ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো কাপের মধ্যে রয়েছে কিছুটা দুধ। এই যে কড়াইয়ের মধ্যেই আমি দুধটা গরম করেছি, সেই কারণে একটু হলুদ ভাব এসেছে। তো ওতে কোনো সমস্যা হবে না। তো কিছুটা কাপের মধ্যে ঢেলে রেখেছি, আর কিছুটা এই যে কড়াইয়ের মধ্যে রেখেছি। এখন এই যে ভাত সবজি সমস্ত কিছু দিয়ে লেয়ারটা বানিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিয়েছি ওই যে দুধের মধ্যে ভাত, এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, তারপরে এখন দিয়ে দেব 2 চামচের মতো ঘি। দেখো ঘিটা দেওয়া হয়ে গেছে। এখন এই যে সবজিটা বানিয়ে রেখেছি যেটা, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এই আলুগুলো নিচের দিকটা দিলে একটু বেশি ভালো হয়, কেননা আলু জিনিসটা একটু শক্ত, তো সেই কারণে একটু ভিতরের দিকে দিলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আবারও এই যে উপর থেকে দিয়ে দিচ্ছি ভাত, এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। দিয়ে দিচ্ছি এই যে দুধটা, আর দিয়ে দিলাম ঘি। তবে আমি পুরোপুরি নর্মালভাবেই বানিয়েছি। তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের ভালোই লাগবে। তো তোমরা চাইলে একটু বেরেস্তা ইউজ করতে পারো, তবে আমি পুরোপুরি নিরামিষভাবেই বানালাম। তো দেখো এখানে হবে রায়তা। তো সেই জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, আর এখন এই যে দিয়ে দিলাম টক দই, আর দিয়েছি অল্প একটু লেবুর রস। তো সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এদিকে স্যালাডের জন্য পেঁয়াজ আর শসা কেটে রেখেছি। তো তোমরা রায়তার মধ্যে একটু টমেটো দিলেও মানে দিতে পারো, কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না বলে দিইনি। আর এদিকে দেখো বিরিয়ানি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন